কেমন আছেন সবাই? আমি মায়া বলছি টেক্সাস ইউএসএ থেকে। আজ মেয়ের আবদারে সমুদ্রের পাড়ে একটি পার্কে যাচ্ছি। এই পার্কটিতে আমরা আগে আরও অনেকবার গিয়েছি, কিন্তু আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি। তাই ভাবলাম আজকে যখন যাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে সমুদ্রের পাড়ে অনেকগুলো পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর পার্ক। আসলে এখানে সমুদ্রের পাড়ে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়, আর বাচ্চারা খেলাধুলো করারও সুযোগ পায়। পরিবেশটাও অনেক সুন্দর। দেখুন বাড়িগুলো কি চমৎকার, অনেক বড় বাড়ি এবং অনেক জায়গার উপরে বাড়িগুলো তৈরি করা হয়েছে। এখানকার জায়গা বা বাড়ির দাম কিন্তু অনেক, এবং ট্যাক্সও দিতে হয় অনেক বেশি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটির নাম ওশান ড্রাইভ। এই রাস্তার দুই ধার এবং চারপাশ এত সুন্দর, আমি যতবার যাই ততবারই আমার শুধু ভালোই লাগে। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এখানকার প্রত্যেকটি স্পটই দেখার মতো। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে যদি কেউ এমনিও দাঁড়িয়ে থাকে তার মন ভালো হয়ে যাবে। গরমের সময় এই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকার মজাটাই আলাদা। আমরা যখন এই কোল পার্কে আসি সত্যি অনেক ভালো লাগে। এই যে কোল পার্কের যে পিয়ার আছে, ওখানে গিয়ে দাঁড়ালে এত বাতাসে একদম প্রাণ জুড়িয়ে যায়। এই তো আমরা কোল পার্কে চলে এসেছি। ওই যে দেখা যাচ্ছে, এই যে সামনে পুলিশের গাড়ি। যাই হোক, কোনো একজনকে ধরেছে, হয়তোবা স্পিডিং টিকিট দিয়ে দিবে। যাই হোক, এখন আমরা নামবো। কোল পার্কের চারপাশটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড, বাচ্চাদের খেলার জায়গা। এই প্লেগ্রাউন্ডটি আগে এরকম ছিল না, এটা নতুন করে আবারও তৈরি করা হয়েছে, এবং এখানে নতুন করে ফ্ল্যাশ প্যাডেরও ব্যবস্থা করা হয়েছে, যেখানে বাচ্চারা পানিতে ভিজে ভিজে অনেক মজা করে। যাক, এটা ভালোই হয়েছে, কারণ আমার মেয়ে পানিতে ভিজতে খুবই পছন্দ করে। তাকে এখানে নিয়ে আসি, সে ওখানেই মানে পুরোটা সময় ব্যয় করে। এখানে হয়তো অল্প একটু খেলা করে, তারপর ওখানেই চলে যায়। চলুন এবার একটু পিয়ারের ওদিক থেকে ঘুরে আসি। এই যে কোল পার্ক পিয়ার। এই জায়গাটি খুবই সুন্দর। দেখুন সমুদ্রটা কত সুন্দর লাগছে। এখানে অনেক মানুষ আসে মাছ ধরার জন্য, তবে এখানকার বেশিরভাগ মানুষই মাছ ধরে ঠিকই, কিন্তু তারা মাছটাতে বাসায় নিয়ে যাবে সেরকম ব্যাপার না। তারা ধরে আবার ছেড়ে দেয়। এই যে দেখুন এই জায়গাটি, এখানে যারা মাছ মানে খাবার উদ্দেশ্যে যারা ধরে খাওয়ার জন্য, তারা চাইলে এখানে মাছটা কেটে এই যে এখানে এই কলের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে পারে, বা যারা মাছ ধরে হাত ধুয়ে ফেলতে পারে, সে ব্যবস্থাও আছে। চলুন সামনে। এই যে দেখুন এই পাখিটিকে, ওকে আমি কয়েকবার দেখেছি এই পার্কে এবং ডাউনটাউনের ওদিকেও। জানি না ভিডিওতে কতটুকু ওকে বড় দেখাচ্ছে, আসলে কিন্তু অনেক বড় আর লম্বায় অনেকটাই।
সে মানুষকে দেখছি খুব একটা ভয় পাচ্ছে না। আমি কিন্তু ওর অনেক কাছে গিয়েছিলাম, কিন্তু তারপর সে দেখি হেঁটে বেড়াচ্ছে, এদিক থেকে ওদিকে যাচ্ছে। এই যে এখানে যে লোকজন মাছ ধরছে ওটা ও দেখছে। ও হয়তো বা মনে মনে ভাবছে যে যদি একটা মাছ পাওয়া যায়। এই যা উড়ে চলে গেল। যাক, তার ওড়াটা খুব ভালোই লাগলো। চলুন আরও একটি ইন্টারেস্টিং বিষয় দেখাই আপনাদের। এই যে দেখুন, দুটি পাখি। আমাদের কাছে মনে হয়েছে যে মা পাখি এবং তার বাচ্চা, সে তার বাচ্চাকে খাওয়াচ্ছে এবং কিভাবে খাওয়াচ্ছে সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আপনারাও দেখুন এবং আপনাদের কি মনে হচ্ছে, মা তার বাচ্চাকে খাওয়াচ্ছে? যদি আপনাদেরও তাই মনে হয়ে থাকে তবে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, তিনি পানিতে ভিজে ভিজে এখন আবার বাতাসে টাওয়াল ওড়াচ্ছে। বেশ ভালো মুডেই আছে। আশা করছি কোল পার্কের এই ভিডিওটি আপনাদের ভালোই লেগেছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানালে হয় কি, আমি বুঝতে পারবো আসলে আপনাদের ভালো লাগে কি লাগে না। তাহলে আমি পরবর্তীতে আরও নতুন ভিডিও তৈরি করার জন্য আসলে উৎসাহ পাবো। আমার চ্যানেলের মাধ্যমে আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ, এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন যাতে ভিডিওগুলো আরও মানুষের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।